গ্রামের বাড়ির বানানো পিঠা সেটা ঢাকায় পাঠানোর পর কিভাবে আমি রস পিঠা বানাইলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো ফরিদপুরের মেয়ে কুষ্টিয়ার বৌমাতে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। এখানে তো আমি অনেক নতুন, তাই একটু লং ভিডিওর সংখ্যাটা কম দেই। এখানে কিছু দুধ জাল করে নিয়েছি। আসলে দুধটা জাল করতে গিয়ে অনেকটা দুধ পড়ে গেছে, তাই ভাবলাম যে পড়ে গেছে, এখন আর কিছু করার নাই। গুড় চিনি সব কিছু দিয়ে আমি পিঠাগুলো কিন্তু ভাপ দিয়ে নিয়েছি। কেননা পিঠাগুলো যদি ভাপ দিয়ে না নেন তাহলে কিন্তু দেশে থেকে আসছে 2 দিন আগে, এটা শক্ত হয়ে গেছে, ডিপ ফ্রিজে ছিল, এটা কিন্তু ভিজবে না। তো যাই হোক, আমি কিন্তু এটার ভিতরে দিয়ে দিলাম। আর একটু পানিটা কম কম হয়েছে, সমস্যা নাই। আমি একদিন পরে এটা আবার ফিরে দুধ গরম করে জাল করে তারপরের দিনে যে দিয়ে তারপরে আমি কি সুন্দর করে যে দেখেন খাচ্ছি। এটা কিন্তু অনেকটা ফুলে গেছিলো, ভিতরটা একদম সফট হয়ে গেছিলো, খেতে কিন্তু অসাধারণ লাগছিল। সবাই হয়তো দেখেছেন কিছু কিছু শর্ট ভিডিও, কিংবা আমি ছাড়ছিলাম, মানে যে পোস্ট করছিলাম। হ্যাঁ, যাই হোক, তারপরে কিন্তু এদিকে তো ভেন্ডি ভাজি আর ডালের বড়া। ডালের বড়া কিন্তু আমার ছেলের অনেক পছন্দ, সবাই ঘরের পছন্দ করে, বিশেষ করে ডালের বড়া, যদি শাক ভাজি, তারপরে ভেন্ডি ভাজি, উস্তা ভাজি, পাতলা মসুর ডাল, এগুলা হইলে কিন্তু একদমই মাছ মাংসের প্রয়োজনই পড়ে না, একদম তৃপ্তির ঢেকুর তুলে ভাত খাওয়া যায়। আর এখানে কিন্তু মূলা শাক কিন্তু আমি ভাপ দিয়ে ফেলে তারপরে কিন্তু বেশি করে রসুনের ফোড়ন দিয়ে তারপরে শুকনো মরিচের ফোড়ন দিয়ে একটু ভাজা করি, যাতে একটু ভালো লাগে। মূলা শাক আমারও পছন্দ, ছেলেরও পছন্দ। আর এদিকে যে বাটা মশলা একটু কষিয়ে নিয়েছি, সব কিছু পাটায় বেটে শুধু তেলের ভিতরে কষিয়ে নিয়ে, যে টাটকা ইলিশ, একদম ফ্রেশ ছিল। ইলিশটা অনেক ছোট ছিল, কিন্তু ইলিশটা কিন্তু অনেকটাই টাটকা একদম। আমি এরকম করে এই কষিয়ে তারপরে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি একটু পাতলা পাতলা ঝোল করব, এটা ছেলের জন্য রান্না হচ্ছে। আর সবাই যারা আমার ভিডিও দেখেন, যেমন শাহনাজ আক্তার, শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং, সবাই হয়তো জানেন যে আমার ছেলে বড় কিন্তু কোনো তরকারি খাবার খেতে পারে না। ওর জন্য কিন্তু আমি আলাদা আলাদা কিছু খাবার রান্না করি, হয়তো যারা ওইদিকে আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার্স আছেন তারা জানেন। আর এদিকে তো আমি অনেকটাই নতুন, এই ফরিদপুরের মেয়ে কুষ্টিয়ার বৌমা এই পেজে, হয়তো সবাই আস্তে আস্তে জানবেন। আর সবার কাছে একটা অনুরোধ করব, যারা ভালোবাসা দেন, সাপোর্ট করেন, দিয়ে তুলে নিয়ে যান, এটা কোন ধরনেরই। যেমন সেদিনকে আমি 2 দিন লাইভে গিয়ে 2টা ভাইয়ের লাইভে থেকে আমি 45 জনকে আমি ভালোবাসা দিয়ে আসছি। হাতে গোনা একজনের থেকে পাইছি মনে হয় 2 জন, আরেকজনের কাছ থেকে 4 জন, 6 জন পাইছি 45 জনের ভিতরে। তাহলে এই ধরনের ভালোবাসা মানুষকে কেন দেন আপনারা, জানি না। এভাবে কি আপনারা অনেক বড় হতে পারবেন? নিজেদেরকে অনেক সেলিব্রিটি মনে করেন? যাই হোক, এখানে একা একা কোনো কিছুই করা সম্ভব না। আর এদিকে যে এই রেসিপিটা যে আমার এত পছন্দের, কে কে খান এই রেসিপিটা অবশ্যই বলবেন। আমি এখানে বাটা মশলা সব কিছু কষিয়ে নিয়ে মসুর ডাল দিয়ে দিছি। আর এই মসুর ডাল দিয়ে কচি লাউ রান্না অনেক মজা লাগে আমার কাছে। তাই লাউটা কিন্তু একদমই কচি ছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একদমই হয়ে গেছে। তো এটা কিন্তু আমি একটু ঘন আঠালো আঠালো টাইপের কাদা কাদা করে ঝোল রান্না করব। গরমের দিনে রান্না করা হয়েছিল, এখন তো বৃষ্টির সিজন, লাউটা কিছুদিনের আগের রান্না। তো আমি এখানে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব, যাতে সুন্দর মতো এটাই হয়ে যায়। আর যারা আমার ওইখানে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে ওইখান থেকেও কিছু কিছু লোক এখানে আসছেন চিনে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাজ কুকিং। আমার এই ভিডিওটা একদিন পরে কিন্তু আমার ইউটিউবে চলে যাবে আর টিকটকে চলে যাবে। যাই হোক, আমি লাউয়ের ভিতরে পানি দিয়ে দিলাম। আর এদিকে যে শীতের আরেকটা সবজি, কচুর গাঁটি দিয়ে, টমেটো দিয়ে, শিম দিয়ে। শিমটা কিন্তু বাজারে অনেক আগেই উঠে গেছে, একদমই দাম। আর 2 মাস আগে থেকে এটা 300 টাকা কেজি খাওয়া শুরু করছে, কেননা শিমের ঝোল ইলিশ মাছ হলে বেশি ভালো হয়। আর এটা আমি ইলিশ মাছ দিয়ে করিনি, একদম টাটকা ফ্রেশ পাঙ্গাস মাছ ছিল, সেটার তেলের মাছ দিয়ে আমি করছিলাম। এই তরকারিটা অনেক মজা লাগছিল, কেননা তখন আমি অসুস্থ ছিলাম। মজা লাগছে একটাই কারণে, যে আমি অসুস্থ ছিলাম, 2 দিন 3 দিন রান্না হয়নি বাসায়। তা তখন মনে চাইছিল যে হ্যাঁ, একটু কিছু 5 মিশালি 2 মিশালি সবজি মিলিয়ে যদি কিছু দিয়ে রান্না করা হয়, সেই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। তাই সত্যি এটা রান্না করার পরে অসাধারণ হয়েছিল খেতে, যেহেতু 2-3 দিন রান্না হয়েছিল না। আর বাইরের খাবার তো একদমই পছন্দ না। তা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে তারপরে এর ভিতরে পানি দিয়ে, মাছ দিয়ে সব কিছু দিয়ে দিছি। আর মেন সমস্যা হয়েছে, আমার হাতের স্ট্যান্ডটা ভেঙে গেছে, বড় স্ট্যান্ড আছে। অনেক সময় আমার স্ট্যান্ড আনা হয় না রান্নাঘরে, আমি এমনিই হাতের পর রেখে এক হাত দিয়ে লাড়াচাড়া করে আরেক হাত দিয়ে রান্না করার চেষ্টা করি।
এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, কেননা ঝোলের জন্য পানি দিয়ে দিছি। এটা যখন একটু শুকিয়ে যাবে আমি তখনই চুলাটা বন্ধ করে দিব। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ।